অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো আমি যাচ্ছি বেসিক্যালি আমার দিদির বাড়ি। ট্রেনে দেখি এই যে মা আর মেয়ে এরা কি সুন্দর গান করে বেড়াচ্ছিল একটা বক্স বাজিয়ে। তারপরে দেখি এই কাকুটা এসে অনেক বক্তৃতা দিল, কিন্তু কি দিয়েছিল সেটা শুনতে পাইনি কারণ আমার কানে হেডফোন ছিল। তারপরে আমি যথারীতি বিধাননগর প্ল্যাটফর্মে নেমে গেছি। বিধাননগর স্টেশনে নামার পর আমি সাবওয়ে দিয়ে না গিয়ে আমি ওভারব্রিজ দিয়ে উল্টোডাঙায় এসেছি। দেন তারপরে মিয়োমোড়েতে গিয়েছিলাম। গিয়ে আমি কয়েক রকমের পেস্ট্রি নিয়েছিলাম, যেহেতু সামনে বড়দিন গেছে তো সেই জন্য ভাবলাম পেস্ট্রিটা নিই। আর কেকের থেকে পেস্ট্রিটাই বেশি ভালো লাগে আমার, সেই জন্য কয়েক রকমের পেস্ট্রি নিয়েছি। দেন তারপরে মনে হলো ঝালঝাল টাইপের কিছু নিই, তো এখান থেকে নিয়েছিলাম ক্রিমি চিকেন রোলটা। তো এখান থেকে বিল পেমেন্ট করার পর আমি সোজা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। তো তারপরের ভিডিওটা আমি আর করতে পারিনি কারণ আমার হাত বন্ধ ছিল, মানে হাতে জিনিস থাকার কারণে। বাস থেকে নামার পর জামাইবাবুকে ফোন করে জানতে পারলাম যে জামাইবাবু বিশেষ কারণের জন্য বাড়িতে নেই, কিন্তু দিদিকে বলেছে ফোন করে বলতে যে যাতে আমাকে নিতে আসে, কিন্তু আমি সেটা না করে একা একা এসেছি। আর দেখো আমার দিদির ছেলে কি ছুটে এসেছে আমার কাছে, মানে ও আমাকে পেয়ে এত খুশি। অনেক দিন ধরে অধীর অপেক্ষায় বসেছিল যে কবে মাসিমণি আসবে। শেষমেশ আমাকে দেখতে পেয়ে খুব আনন্দ। দেখো ঘরের মধ্যে ঢোকার জন্য ছটফট করছে, কি নেবে আর কি করবে বুঝতে পারছি না। তো যাই হোক দিদির বাড়িতে চলে এসেছি। আর দেখো এসে খাবারগুলো ওর হাতে দেওয়া মাত্র ওই এক এক করে ছিঁড়তে শুরু করে দিয়েছে। আমি এসেছি দেখে সে এত খুশি হয়েছে, আর তার খুশি দেখে আমার খুশির মাত্রাও খুব বেড়ে গেছে। তো যাই হোক সে কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারছিল না। তো আমি বললাম পাপা তোমার জন্য কেক নিয়ে এসেছি, মানে পেস্ট্রি নিয়ে এসেছি, তুমি দেখো সেটা ওখান থেকে। তো ও এইটা খুলতে যাচ্ছিল, কিন্তু এটার মধ্যে অল্প ছিল আর ওইটার মধ্যে বেশি ছিল বলে আমি বললাম যে এই প্যাকেটটা দেখো এটার মধ্যে অনেকগুলো আছে। তো ও বের করার চেষ্টা করছিল কিন্তু বের করতে পারছে না। দেখো এপাশ দিয়ে একবার যাচ্ছে ওপাশ দিয়ে একবার নিচ্ছে, কিন্তু আমার হাতে ফোন ছিল আর আমি সোফার উপরে বসেছিলাম বলে আমি পাচ্ছিলাম না বার করতে। তো দিদি এসে বের করে দিল আর ও খাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে। আমি একটা কথা মনে প্রাণে খুব বিশ্বাস করি, যখন কারোর জন্য কোনো কিছু নিয়ে যাওয়া হয় আর সেটা যদি খুব আনন্দের সাথে সে গ্রহণ করে না, তার থেকে বড় শান্তি আর মনে হয় কিছুই হয় না। তোমরা তোমার একজন পাপাকে দেখছো যে সে অধীর অপেক্ষায় বসেছিল কখন তার মাসিমণি আসবে, আর আমার আরো একটা পাপা আছে সে পাশেই আছে কিন্তু এখনো এসে পৌঁছতে পারিনি, সেও অপেক্ষায় বসে আছে যে কখন তার পিসিমণি আসবে। তো যাই হোক আমি তো এসে পড়েছি, আর তার জন্যও আমি নিয়ে এসেছি যা যা নিয়ে এসেছি, দুজনের জন্যই সমান করে নিয়ে এসেছি। আর আমার একটা ভাগ্নিও আছে তার জন্যও নিয়ে এসেছি, সে বড় হলেও সে কিন্তু সবার থেকে বেশি ছোট। তো সবার জন্যই নিয়ে এসেছি। আর দেখো এ কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না, মানে পেস্ট্রি দিয়েছি সেটা খাবে নাকি লেবু নিয়ে এসেছি সেটা খাবে, কারণ লেবুটাও তার খুব ভালো লাগে। আর যেহেতু লেবুর জুস খেতেও খুব পছন্দ করে সেই জন্য আমি কটা কমলা লেবুও নিয়ে এসেছিলাম। শীতকাল ট্রেনে আসার সময় কমলা লেবু নিয়েছিলাম, নিতে আমার কিন্তু খুব কষ্ট হয়েছিল কারণ একা হাতে অনেকগুলো জিনিস আমার ক্যারি করতে হয়েছে, তার উপরে নিজের কাঁধেও একটা ব্যাগ ছিল। তো যাই হোক এর মধ্যে ছিল বাচ্চাদের সব খাবার, চকলেট থেকে শুরু করে অনেক কিছু। আমাকে অনেক কিছু বলেছিল, আমার জন্য চকলেট নিয়ে আসবে, কিটক্যাট নিয়ে আসবে, কুরকুরি নিয়ে আসবে, যা যা বলেছিল আমি সবকিছু নিয়ে গেছি। তবে সবার জন্যই নিয়ে গেছি, শুধুমাত্র একজনের জন্য না, যেহেতু আমার দুটো পাপা একটা মাম্মাম আছে তো তাদের সবার জন্যই নিয়ে যেতে হয়েছে। আসার সময় মা বলে দিয়েছিল মিষ্টি নিয়ে আসতে, কিন্তু আমি মিষ্টি পাইনি। উল্টোডাঙায় এসে যখন অনেক জায়গায় ঘোরাঘুরি করেও আমি মিষ্টি খুঁজে পাইনি, আর আমি বেশি ঘুরতেও পারিনি কারণ হাত ব্লক করা ছিল দুটো। তো এত না ঘোরাঘুরি করে সোজা সাপটা যেগুলো চোখের সামনে পেয়েছি সেখান থেকেই আমি ওগুলো কিনে নিয়ে চলে এসেছি। তো দেখা হচ্ছে ওই যে দেখো আমার ভাগ্নি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।